যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 15 আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এই বৈঠকের মূল লক্ষ্য। তবে ট্রাম্পের অঞ্চল বিনিময় প্রস্তাব বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। ট্রাম্প নিজেই একথা নিশ্চিত করেছেন, জানান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কিছু অঞ্চল বিনিময় করতে হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে শুরু করবে যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ টেলিগ্রামে জানিয়েছেন, বৈঠকের কেন্দ্রবিন্দু হবে ইউক্রেন সংকটের দীর্ঘস্থায়ী সমাধান। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে ক্রিমিয়া, দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়ার মতো রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার যে কোনো চুক্তির বিরোধিতা করে আসছে। পুতিন বারবার বলেছেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে 2014 সাল থেকে রাশিয়ার দখলে থাকা কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ট্রাম্প এই বৈঠকে নতুন কোনো অগ্রগতির কথা জানাননি। এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসি সদস্য দেশে গেলে পুতিনকে গ্রেফতারের সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয় এবং এর কর্তৃত্ব মানেন না। ট্রাম্প বলেছেন, তিনি আলাস্কায় পুতিনকে স্বাগত জানাবেন। ক্রেমলিন ট্রাম্পকে রাশিয়ার সফরের আমন্ত্রণও জানিয়েছে। 2019 সালের পর ট্রাম্প ও পুতিনের এটি প্রথম সরাসরি বৈঠক। ইউক্রেন যুদ্ধের সমাধানে এই আলোচনা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তবে অঞ্চল বিনিময়ের প্রস্তাব বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্ব এখন এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে। সানি আহমেদ, নাগরিক।